কি করছিল? সে কি ঘুরছিল? ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে। একে কি বলে? প্রশাসনে দলতন্ত্র মুক্তি, নাকি প্রশাসনকে দলীয় পতাকায় আরো বেশি করে মুড়ে ফেলার অদম্য ইচ্ছা? দল প্রশাসন মিলেমিশে একাকার, কোনটা কার কাজ কে জানে। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন এইভাবে প্রশাসনের দায়িত্ব তুলে দিচ্ছেন নিজের দলের হাতে, তখন তো কর্মীদের পোয়াবারও হবেই। তাই তো বুধবার ভাঙচুর হওয়া কফি শপে গিয়ে রাতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটের দিন কাজে যোগ না দেওয়াতে শাস্তি দিতে সদল বলে নেমে পড়েছেন তৃণমূল নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গার ঘটনা পরম্পরা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজ্যের জনজীবন প্রায় স্বাভাবিক, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় হয়রান সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম কাউন্টারগুলি থেকে পরিষেবা না মেলায় আপৎকালীন ক্ষেত্রেও অসহায়তার ছবি। আগেই ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে 20 ও 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটে সামিল হবে সরকারি ও বেসরকারি ব্যাংক ইউনিয়নগুলি। কিন্তু টানা দুদিনের ব্যাংক ধর্মঘটের জেরে পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যায় পড়লেন মানুষ। তারপরও শহরের অধিকাংশ এটিএমই বন্ধ। যে কটি এটিএম কাউন্টার খোলা ছিল সেখানেও টাকা শেষ বুধবার সকালের মধ্যেই। ফলে জরুরি প্রয়োজনে নিরুপায় গ্রাহকরা। উত্তর থেকে দক্ষিণ একই ছবি। গার্ডেন রিচ কাণ্ডে তদন্তে নেমে নয়া তথ্য উঠে এলো সিআইডির হাতে। আচমকা গন্ডগোলের জের নয়, রীতিমতো পরিকল্পনা করে আসরে নেমেছিল শেখ সুভানরা। এসআই খুনে অভিযুক্ত সুভানকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনই মনে করছে সিআইডি। কলেজ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল গার্ডেন রিচে শেখ সুভানের গুলিতে মৃত্যু হয় এসআইয়ের। সিআইডির দাবি, জেরায় শেখ সুভান জানিয়েছে আগে থেকে তার কাছে অস্ত্র ছিল না। গন্ডগোলের মাত্র কয়েক ঘন্টা আগে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। আর এখানেই উঠেছে নয়া প্রশ্ন, কে অস্ত্র তুলে দিয়েছিল শেখ সুভানের হাতে? সিআইডি সূত্রে খবর, জেরায় সেই ব্যক্তির নাম তদন্তকারী অফিসারদের জানিয়েছে সুভান। ভালোভাবে খতিয়ে না দেখে সেই নাম প্রকাশ করতে চাইছে না সিআইডি। বুধবার রাতেই গার্ডেন রিচের এই নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে এসআই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে সিআইডি। শেখ সুভানকে সঙ্গে নিয়ে অভিযান চালান তদন্তকারী অফিসাররা। নিরাপরাধ নিরস্ত্র ভারতবাসীর উপর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনার গুলিবর্ষণ। ইতিহাসের এই অপূরণীয় ক্ষতের ওপর দাঁড়িয়ে চোখের জল ফেললেও সেই গণহত্যায় নিহতদের স্মৃতিকে সংরক্ষণের কথা ভাবেননি কেউ। অবশেষে এগিয়ে আসেন এক বঙ্গ সন্তান, নাম ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। হুগলি থেকে 1910-এ অমৃতসর গিয়েছিলেন তিনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল এই বঙ্গ সন্তানকে। 94 বছর আগের সেই হত্যাকাণ্ডের পর বুধবার প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালাবাগে পা রাখেন। ভিজিটার্স বুকে সেই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দেন ডেভিড ক্যামেরন। তার পাশেই ছিলেন ট্রাস্টের বর্তমান কেয়ারটেকার তথা ষষ্ঠীচরণের নাতি সুকুমার মুখোপাধ্যায়। এক চিলতে ঘরে আর্থিক কষ্টের মধ্যে পরিবার নিয়ে দিন গুজরান করলেও ক্যামেরনের সফর এক চিলতে হাসি ফুটিয়েছে এই বঙ্গ সন্তানের মুখে। কারণ স্মৃতিসৌধ সংরক্ষণে ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।